হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে টিউটোরিয়ালটি করছি, মানে যে ডিজাইনটি রেডি করে দেখাবো আপনাদের, সেটা হলো একটা লেটার হেড প্যাড ডিজাইন। লেটার হেড প্যাড ডিজাইন। আচ্ছা, আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা A4 সাইজের পেজ নিলাম, ইলাস্ট্রেটর ওপেন করে। তারপর কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করে রুলারটি অন করলাম। তারপর এটা যেহেতু প্রিন্টে যাবে, সেহেতু অবশ্যই ইঞ্চি মোড করতে হবে, ইঞ্চি করে দিলাম। তারপর রেক্টেঙ্গুলার নিয়ে আর্টবোর্ড বরাবর একটা পেজ নিয়ে এলাম। আচ্ছা, এরপর আমাদের ডিজাইনের বিষয়, আমরা এটা যাতে ডিস্টার্ব না হয় সেই কারণে আগে থেকে লক করে রাখতেছি। এরপর ডিজাইন করার জন্য একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা একটা কালার দিয়ে দিলাম, স্টক কালারটা অফ করে দিলাম, একটু অ্যাঙ্গেল করে দিলাম, এটা আর একটু উপর দিকে টেনে বড় করে দিলাম, একটু নিচে নামালাম। এটা রাইট বাটন ক্লিক করে টপ ফর্মে গিয়ে রিফ্লেক্ট অপশনে গিয়ে ভার্টিক্যাল অপশন থেকে কপি করলাম একটা। তারপর এটার পাশে নিয়ে গেলাম, হ্যাঁ, এটার পাশে একটু বড় করে দিলাম। ওকে, একটু উপরে তুলে দিলাম। ঠিক ওই অপশনটাকে, ওই শেপটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট আর একটা কপি করে নিলাম। এটার কর্নার বরাবর এটাকে রেখে দিলাম। ওকে, এখন পুরোটা সিলেক্ট করে পেজের একদম বটম লাইনে কর্নারে রেখে দিলাম। তারপর একটা রেক্টেঙ্গুলার নিয়ে আমাদের এই যে উপরে যে শেপগুলা দেখা যাচ্ছে ওগুলো ক্যান্সেল করতে হবে। ওটার জন্য একটা রেক্টেঙ্গুলার নিয়ে উপরে দিয়ে দিলাম। তারপর শেপ অল সিলেক্ট করে পাথফাইন্ডার, আমার এখানে অবশ্য দেওয়া আছে, যদি পাথফাইন্ডার দেওয়া না থাকে অবশ্য উইন্ডোজে গিয়ে পাথফাইন্ডারটা নিয়ে আসতে হবে। এটার শর্ট ফর্ম হলো শিফট কন্ট্রোল F9। কিবোর্ডে প্রেস করলে পাথফাইন্ডার চলে আসবে। যাই হোক, পাথফাইন্ডার নিলাম, এটাকে অল সিলেক্ট করে ডিভাইড করে দিলাম। তারপর এটা আনগ্রুপ করলাম, উপরে শেপটা যা আছে সব ক্যান্সেল করে দিলাম। তারপর নিচে এটা ক্যান্সেল করলাম, এটা ক্যান্সেল করলাম, এটা ক্যান্সেল করলাম, এটা ক্যান্সেল করলাম। এরপর এই শেপটাকে একটু ডিজাইন করব। আর একটা রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে বোঝানোর জন্য ব্ল্যাক কালার করে দিই। এটা এই শেপটার উপর রাখলাম, এটাকে একটু অ্যাঙ্গেল করে দিয়ে এভাবে দিলাম, এটা কর্নার বরাবর করে দিলাম।
বোঝা যাওয়ার জন্য একটু জুম করে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এরপরে শেপটা আর ব্ল্যাক শেপটা সিলেক্ট করে ডিভাইড করে দিব পাথ ফাইন্ডার থেকে, আবার আনগ্রুপ করে এটা ক্যান্সেল করে দিব, এটাও ক্যান্সেল করে দিব, এটাও ক্যান্সেল করে দিব। তারপর এই শেপটাকে একটা ব্ল্যাক কালার করে দেব, হয়ে গেল। জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ ডিজাইন করলাম। আমার কোম্পানির নামটা এম দিয়ে, তাই এম দিয়েই ডিজাইনটা করলাম। এখানে যদি কিছু থেকে থাকে তা ডিলিট করে দিবেন। ওকে, অল সিলেক্ট করে শেপটা গ্রুপ করে নিলাম। তারপর অলটা চেপে ধরে একটা কপি করলাম, সরি সেভ করলাম। জাস্ট সবার নিচে রেখে ট্রান্সফর্মে গিয়ে ভার্টিক্যাল অপশন থেকে হরিজন্টাল যদি থাকে তাহলে ভার্টিক্যাল করে দিব, ওকে করে দিলাম। এরপর এটাকে আবার ডাস্ট থেকে রিফ্লেক্ট করে হরিজন্টাল করে দিলাম। সবার কর্নারে গিয়ে এটা বসায় দিলাম। আমার ডিজাইন অলমোস্ট রেডি হয়ে গেল। এরপর এখানে একটা ল্যাটারহেড পেন্টে যা যা লাগে, লোগো লাগে, কন্ট্যাক্ট ডিটেলস লাগে, ওয়াটারমার্ক লাগে, যা যা দিতে ইচ্ছা হয়, যা যা দেওয়ার দরকার হয় সব দিতে পারেন। আচ্ছা, আমি আগে থেকে করে রাখছিলাম, ওটা নিয়ে আসি এখানে। আমার লোগোটা এখানে দিয়ে দিলাম, এটা একটু ছোট করে দিলাম। যেহেতু স্কাই ব্লু কালার, এটা আইড্রপার টোন দিয়ে স্কাই কালার করে দিলাম। ট্যাগ লাইনটা ব্ল্যাক করে দিলাম। এরপর কন্ট্যাক্ট ডিটেলস গুলো এখান থেকে দিতে পারবো, ওটার জন্য হালকা একটু ডিজাইন করি। ব্লু শেপ দিলাম, চারটা অপশন লাগবে। নিচে একটা ব্ল্যাক কালার দেওয়া যেতে পারে। এরপর কন্ট্যাক্টের নাম্বারগুলো এখানে নিয়ে আসলাম। ব্ল্যাক কালার লাগবে, রাইট লেফট অ্যালাইনমেন্টে করে দিলাম। প্রত্যেক শেপের অ্যালাইনমেন্ট অনুসারে দিতে হবে। এরপর এখানে আপনি চাইলে আইকনগুলো দিয়ে দিতে পারেন। স্টোক কালারটা অফ করে দিই। আমার ডিজাইন অলমোস্ট রেডি হয়ে গেল। জাস্ট আপনি যদি চান এখানে লোগোর ওয়াটারমার্কটা দিতে পারেন। একটা কপি করে এখানে দিলাম, একটু বড় করে দিলাম।
হালকা একটু কমাই দিলাম, হয়ে যাবে আমার ডিজাইন। আপনারা যদি কিছু শিখতে পারেন এটাতে, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।